হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ লোভনীয় রেসিপি। তো বুঝতে পারছেন কি হতে চলেছে। তো এখন আমের সিজন, তাই ভাবলাম যে একটু আমের টক ঝাল আচার বানাই। তো তাই এই যে আমগুলো দেখলেন গাছে ঝুলছিল, ওইগুলো ওখান থেকে কিছু আম পেড়ে নিয়ে চলে এসেছি। আর এখানে এই যে আমার শাশুড়ি মা আম কাটছে আচারের জন্য। তো চলুন আমিও একটু হাত লাগাই। আমের আঁটিগুলো এখন শক্ত হয়েছে একটু, তো ওই জন্য কাটতে অসুবিধা হচ্ছে। মানে আচার করার জন্য যেমন প্রয়োজন একটু কষ্ট করে কাটতে হবে, ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতে হয়, তাই না? তো চলুন আমিও একটু কাটি। তো এই যে এখানে শাশুড়ি মা ওইগুলো একটু বড় বড় কেটেছিল, লম্বা লম্বা, তো সেগুলোকে আমি একটু ছোট ছোট করে এই সব কেটে নিয়েছি। তো এখন এখানে আমগুলোতে একটু লবণ মেশানো হবে। অনেকটা পরিমাণে আম, তো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে, লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে আমটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হবে, যাতে করে আমের মধ্যে যে জলটুকু আছে ভালো হয়ে বের হয়ে যাবে। তো এটা আজকের দুপুর হয়ে গেছে, আজকে রেখে দেওয়া হবে। আগামীকাল সকালবেলা আমগুলোকে বের করে জল থেকে তুলে রোদে দেয়া হবে। তো ওই বালতিতে ঢেলে নেব, গামলাটা অন্য কাজে লাগবে, ওই জন্য এটা আজকের থাকবে। তো বন্ধুরা, এই যে পরের দিন চলে এসেছি। সারাদিন রোদ ছিল না, দুপুরবেলা একটু রোদ হয়েছে, ওই জন্য কিছুক্ষণ এটাকে রোদে রাখবো। হালকা একটু জলটা শুকনো হয়ে গেলে তারপরে আচার বানানোর কাজ হবে। আর এখানে যে আচার বানানোর জন্য একটু মেথি, ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর একটু সর্ষে নিয়ে নেব, সর্ষেটা আলাদা ভাজবো। তো এখানে এই লঙ্কাটাকে আগে একটু ভেজে নেব, ওটা একটু কিছুটা ভাজা হলে তারপরে বাকি মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে মানে ভালো করে গুঁড়ো করা যাবে সেইভাবে ভাজতে হবে, একদম খুব বেশি ভাজা নয়, কিছুটা গরম করে নেওয়া। তো এই যে সব মশলাগুলো ঢেলে দিলাম। খুব সুন্দর গন্ধ ছাড়ছে মশলা থেকে। তো এবারে এটাকে নামিয়ে নেব, এটা হয়ে গেছে। এবারে সর্ষেগুলো ভেজে নেব। আমি এখানে কিছুটা কালো সর্ষে নিয়ে নিয়েছি, লাল সর্ষেও বলে একে অনেকে। তো এটা বেশি ভাজবো না, এটা হালকা গরম করে নেব। তো বন্ধুরা, ওই কড়াইতে 200 গ্রাম মতো তেল দিয়ে দেব, 200-250 মতো। তেলটাকে গরম করব, হালকা ধোঁয়া উঠতে শুরু করবে, ওই রকম গরম করে নিয়ে কিছুটা তেল আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে একটু কালো জিরে আর একটু জোয়ান দিয়ে দিলাম, 2 চামচ মতো জোয়ান দিয়ে নিয়েছি। তেলটা খুব গরম নেই, কিছুটা গরম আছে। এর মধ্যে ওই যে মশলাগুলো ভেজেছিলাম ওইগুলো গুঁড়ো করে নিয়েছি, এই যে দেখো। একদম খুব ভালো গুঁড়ো করে নয়, মানে কিছু কিছু অর্ধেক, মানে গোটা গোটা এরকম হয়ে আছে। তো এর মধ্যে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো,
পরিমাণ মতো লবণ, আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন। আমার কাছে বিট লবণ ছিল না, তাই মানে যে লবণ খাই আমরা ওই লবণ দিয়েছি। তো এটা একটু শুকনো মতো হয়ে গেছিলো, আরও একটু তেল অ্যাড করে দিয়েছি ওর সঙ্গে, গরম তেল, যে তেল গরম করেছিলাম ওই তেল, আর কিছুটা রেখে দিয়েছি। তো এখানে এবারে আমগুলোকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ওই যে আমার শাশুড়ি মা আমগুলোর সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো এই যে দেখো, দারুণ দেখতে লাগছে, গন্ধও খুব সুন্দর উঠেছে। তো বন্ধুরা, এই যে আমাদের আচার রেডি। এবার এইগুলোকে জারে ভরে নিয়ে এক সপ্তাহ মতো রেখে দেওয়া হবে, তারপরে থেকে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে, আমগুলো নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে আচার বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তো পরের দিন আমি এগুলোকে রোদে দিয়ে দিয়েছি একটু। তো এভাবে মাঝের মধ্যে রোদে দিয়ে দিয়ে এই আচারটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। তো এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আচারগুলোকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।